সোনালি আর মোহন একে অপরকে খুব ভালোবাসত। যেখানে সোনালি ছিল একজন গরিব ঘরের মেয়ে, সেখানেই মোহন ছিল এক ঠিকাদারের ছেলে, যার অনেক টাকা ছিল। তাই মোহনের বাবা যখন ওদের ভালোবাসার ব্যাপারটা জানলেন, তখন রেগে গিয়ে বললেন, মোহন, তুই আমার একমাত্র ছেলে, আর তোর থেকে আমার অনেক আশা ছিল। আমি সোনালীকে অনেক ভালোবাসি। আমাদের তোমার সম্পত্তির কোনো দরকার নেই, শুধু তোমার আশীর্বাদ দাও। আমি ওর সাথে সংসার করতে চাই। না তুই আমার আশীর্বাদ পাবি, না এই বাড়িতে কোনো জায়গা। আমি তোদের বিয়ে মানি না। এরপরে মোহন বাড়ি ছেড়ে দেয় আর সোনালীকে বিয়ে করে। আর মোহন তার জমানো টাকা দিয়ে পাশের বস্তিতে একটা কুঁড়ে ঘরে ওরা থাকতে লাগে। আর মোহন জঙ্গল থেকে কাঠ কেটে এনে বিক্রি করে সংসার চালাতে থাকে। এমনই একদিন মোহন যখন বাজারে কাঠ বিক্রি করতে গেল, তখনই এক বৃদ্ধা সোনালীর কাছে এসে বলল, মা, একটু জল খেতে দে, ভগবান তোর অনেক ভালো করবে। সোনালীর ওই বৃদ্ধাকে দেখে দয়া এসে যায় আর ও বলে, না গো বুড়িমা, তুমি আমার মায়ের মতো, তুমি বসো, আমি তোমার জন্য জল আর খাবার সব নিয়ে আসছি। এরপরে সোনালী বুড়িমাকে দুটো বাসি রুটি, পেঁয়াজ আর জল দিল। এরপরে বুড়িমা ওইগুলো বসে বসে খায়। আর খেয়ে উনি তৃপ্ত হয়ে সোনালীকে বললেন, মারে, তুই এই অসহায় বুড়িটার জন্য বড্ড বেশিই করে ফেলেছিস। তোকে আমি মন থেকে আশীর্বাদ করছি যে তুই, তোর স্বামী আর তোর বাচ্চারা জীবনে খুব সুখী হবে। এই শুনে সোনালী একটু অবাক হয়ে বলে, বুড়িমা, তোমাকে অনেক ধন্যবাদ, কিন্তু আমাদের তো কোনো সন্তানই নেই। বর্তমানে আমি আর আমার স্বামী এই কুঁড়ে ঘরে থাকি। শোন রে মা, চুলগুলো আমার রোদে পাকিনি, বয়সে পেকেছে। আমি তো তোকে দেখেই বুঝে গেছি যে তুই গর্ভবতী। তাই নিজের আর বাচ্চাদের যত্ন নে। তোর 8টা যমজ সন্তান হবে। মা, আর একটু জল দিবি আমায়? সোনালী বুঝতেই পারছিল না যে বুড়িমার কথায় ও কি প্রতিক্রিয়া দেবে। যখনই ও জল নিয়ে ওখানে এলো, বুড়িমা ততক্ষণে চলে গেছিল। এরপর মোহন বাড়িতে এলে সোনালী ওকে সবটাই বলে। তুমিও যে কারোর কথায় বিশ্বাস করে নাও। এর কিছু মাস পরে সোনালী জানতে পারে যে সে গর্ভবতী। আর এর কিছু মাস পরেই সোনালী সত্যি 8টা যমজ সন্তানের জন্ম দেয়। ধাইমা 8টা যমজ সন্তানকে দেখে বলে, বাবা মোহন, কাঠ কেটে তো তোমার সংসার চালাতে এত কষ্ট হচ্ছে, তার উপরে 8টা সন্তানের দায়িত্ব তুমি কি করে নেবে? এরকম বলো না মাসি, বাচ্চারা তো ভগবানেরই রূপ। মোহনের এই কথা শুনে বিছানায় শুয়ে থাকা সোনালীর চোখে জল এসে যায়। আর সে বলে, ভগবান আমাকে দরিদ্র করে পাঠিয়েছে, তার সাথে অনাথও। কিন্তু তাও আমি খুব খুশি যে মোহনের মতো একজন স্বামী পেয়েছি। এখন সোনালী বাড়িতে 8টা সন্তানের যত্ন নিত, আর মোহনও ডবল কাঠ কেটে বাজারে বিক্রি করত। এখন ওর 8টা ছেলে মেয়ে খেলাধুলো করত। আর ছোট মেয়ে মীরা বলল, মা, বাবা কখন আসবে? আর আমাদের দাদু ঠাম্মি কোথায় আছে? সবার তো থাকে, বলো না মা। আর তখনই রেশমি বলল, কারণ আমাদের দাদু পচা। এই শুনে সোনালী তার সব বাচ্চাদের বকে বলল, না বাচ্চারা, এমনটা বলতে নেই, এটা বাজে কথা। এরপরে একদিন যখন সোনালীর 8টা বাচ্চা স্কুল থেকে বাড়ি ফিরছিল, তখনই ওই ঠিকাদারের গাড়িটা অ্যাক্সিডেন্ট করে আর নদীতে পড়ে যায়। এইদিকে বাচ্চারা দৌড়ে যায় আর শেঠজিকে বাঁচিয়ে দেয়। আর ওই বাচ্চাদের জন্যই শেঠজি প্রাণে বেঁচে যান। আঙ্কেল, আপনি ঠিক আছেন তো? আপনার কোথাও লাগেনি তো? না না মা, ভালো হয়েছে যে তোমরা ঠিক সময়ে আমাকে ওই নদী আর গাড়ির থেকে বের করে নিয়েছো। না হলে আজ তো আমার প্রাণও চলে যেতে পারত। তোমরা 8 জন আমার কাছে দেবতার স্বরূপ। তখনই ময়ূখ বলল, না না কাকু, আমরা দেবতা না, আমরা গরিব। কেন, তোমাদের মা বাবা কি বেশি লেখাপড়া করেনি? না না দাদু, আমাদের বাবা খুব পড়াশোনা করা, কিন্তু উনি শহরে গিয়ে চাকরি করতে চান না। কারণ আমার বাবার বাবা এই গ্রামে থাকে, আর উনি অসুস্থ, তাই উনি বাইরের কোনো গ্রামে যেতে চান না। তোমরা কি আমাকে তোমার বাবার নাম বলতে পারবে? আমরা ওনাকে কোনোদিনও দেখিনি, কিন্তু ওনার নাম হরিহর। এই কথা শুনতেই মোহনের বাবার পায়ের নিচে মাটি সরে যায়। আর উনি স্পষ্ট বুঝতে পারেন যে ওনার সামনে যে 8টা বাচ্চা দাঁড়িয়ে আছে, ওরা ওনার নাতি নাতনি। ওনার চোখে জল ভরে যায় আর উনি বলেন,
আমাকে ঘৃণা করে সোনালি আর আমার ছেলে তো বাচ্চাদের যা কিছু শেখাতে পারতো, কিন্তু ওরা আমাকে সম্মান করতে শিখিয়েছে। আর আমি সারা জীবন ওকে ঘৃণাই করে এসেছি, আমার ছেলের থেকে দূরেও থেকেছি। কি হয়েছে দাদু? কি বললে তোমরা আমাকে? দাদু? আর একবার বলবে? মা বলে যে আমাদের দাদু বুড়ো হয়ে গেছে, ঠিক আপনার বয়সের মতো। সেই জন্য আমি আপনাকে দাদু বলেছি। যদি খারাপ লাগে আমাকে ক্ষমা করে দিও। না না, আমার খুব ভালো লেগেছে বাচ্চারা। আর আজকের থেকে তোমরা আমাকে দাদুই বলো, কেমন? আমরা আর এখানে দাঁড়াবো না, চলো আমি তোমাদের আমার বাড়ি নিয়ে যাচ্ছি, সেটাও তোমার বাবা মার সাথে। এই বলে হরিবাবু তার নাতি নাতনিদের জড়িয়ে ধরে। এরপরে ওদেরকে সঙ্গে নিয়ে সোনালি আর মোহনের বাড়িতে যায়। এত বছর পর বাবাকে সামনে দেখে মোহনের চোখে জল চলে আসে, আর সে তার বাবাকে বলে, বাবা, এত বছর পর তুমি এলে এই অপদার্থ ছেলের কাছে, আমার কি সৌভাগ্য। এসো বাবা, আমি তোমাদের সাথে দেখা করতে আসিনি, আমি তোমাদেরকে আমার সাথে নিয়ে যেতে এসেছি। কিন্তু আমি তোমাদের এমনি এমনি নিয়ে যাব না। আমি যখন তোমাদেরকে পুরো সমাজ আর গ্রামবাসীদের সামনে অপমান করেছিলাম, তাই আমি ঠিক সেইভাবেই ধুমধাম করে তোমাদের গ্রামবাসীদের সামনে দিয়েই নিয়ে যাব। মোহনের পুরো পরিবার এই কথা শুনে খুশি হয়ে যায়। আর ওদের বাচ্চারাও বুঝতে পারে যে ওরা কোনোদিনই গরিব ছিল না। ওদের কাছে সামাজিক সম্পর্কও ছিল আর অর্থও ছিল। এরপরে হরিবাবু ব্যান্ড পার্টি বাজিয়ে গোটা গ্রামকে জানিয়ে তার ছেলে, বৌমা আর নাতি নাতনিকে নিজের বাড়িতে নিয়ে গিয়ে তোলে। এইভাবেই একসময় গরিব থাকা ছেলেমেয়েগুলো আজকে জীবনে সব কিছুই পেয়ে গেল। গায়ত্রী দেবীর দুই বৌমা। বড় বৌমা পারুল ছিল গরিবের মেয়ে, আর ছোট বৌমা হিমানি ছিল বড় লোকের মেয়ে। আর দুই বৌমাই ৮ মাসের গর্ভবতী ছিল। আর তাই গায়ত্রী দেবী দুজনের জন্যই সাধের অনুষ্ঠান আয়োজন করেছিলেন, যেখানে দুই বউর বাড়ি থেকে উপহার এসেছিল। আর সেই নিয়েই হিমানির মা পারুলের গরিব মাকে কথা শোনাচ্ছিল। এই কি, তুমি নিজের মেয়ের সাধের অনুষ্ঠানে 1 কেজি ঘি এনেছো মাত্র? আর আমাকে দেখো, আমি নিজের মেয়ের জন্য সোনার হার, দামি শাড়ি, দামি ফল, মিষ্টি আরো কত কি এনেছি। তোমার মতো না, 1 কেজি ঘি হাতে নিলাম আর চলে এলাম। কি মা, তুমি গরিবদের এসব কথা বলছো? তখনই ওদের শাশুড়ি গায়ত্রী দেবী বললেন, আরে দিদি, এসব কথা ছাড়ুন, এখানে এসে বসুন, আমি আপনার জন্য কিছু জলখাবার পাঠিয়ে দিচ্ছি। কিছুক্ষণ পর অনুষ্ঠান শুরু হলো, যেখানে রমলা দেবী শুধু তার মেয়ের জন্যই উপহার এনেছিলেন। আর অন্যদিকে লতা দেবী নিজের মেয়ের সাথে সাথে হিমানির জন্যও 1 কেজি ঘি নিয়ে এসছিল। মা হিমানি, এই নাও, এই ঘিটা তোমার জন্য। যবে থেকে এই খবরটা পেয়েছি তোমাদের দুজনার জন্য গরুর দুধ থেকে ঘি বানানো শুরু করে দিয়েছি। না না, এরকম লোকাল ঘি আমি খাই না, আমি ব্র্যান্ডেড ঘি খাই। আপনি এসব নিয়ে যান এখান থেকে, যান যান নিয়ে যান তো। এই দেখ মা, আমি তোর হবু সন্তানের জন্য শপিং মল থেকে জামা কাপড় আর দামি খেলনা নিয়ে এসেছি। ও মা, এগুলো কি দরকার ছিল? আরে আমার মেয়ের প্রথম সন্তান, আমি আনবো না বললেই হলো। পারুল মা, আমি তোর জন্য বেসনের লাড্ডু নিয়ে এসেছি, এই সময় এটা খাওয়া খুব ভালো। হিমানি মা, তুমিও খেও, কেমন? না না, আমি এসব খাই না, কি বিচ্ছিরি। ঠিক আছে হিমানি মা, যেমনটা তুমি ভালো বোঝো। আর মা পারুল, বলছিলাম কি, তুই এই সময় একটু কাজ টাজ করিস, তাতে শরীরটাও ভালো থাকবে আর ডেলিভারিও ভালোভাবে হয়ে যাবে। দিদি, আমি দুই বৌমাকে এই কথাটাই তো বলি, কিন্তু আমার মেয়ে কোনো কাজ করবে না। শোন মা, তুই আরাম করিস। তুমি কত ভালো মা, তুমি আমার কত খেয়াল রাখো। আর এইদিকে শাশুড়ি সব সময় বলে এইটা করো ওটা করো, ভাল লাগে না। তুই চিন্তা করিস না মা, তোর বড়লোক মা বেঁচে থাকতে তোর কোনো জিনিসের অভাব হবে না, বুঝলি? এইভাবেই ভালো মন্দ কথার মধ্যে দিয়ে সাধের অনুষ্ঠান সম্পন্ন হলো। আর এরপর সব অতিথিরাও বাড়িতে চলে গেল। এর কিছুদিন পর রমলা দেবী তার মেয়ের জন্য ফ্রিজ, আলমারি, তার সাথে দামি জামা কাপড় আর খেলনা পাঠান। নিজের মায়ের এইরকম বড়লোকি ব্যবহার দেখে হিমানির অহংকার আরও বেড়ে যায়। আর তাই সে এখন বাড়ির কোনো কাজেই হাত দিত না, যেখানে গরিব বৌমা পারুল একাই বাড়ির সব কাজ করত। আমার বড় বৌমা কত ভালো আর সহজ সরল, ও বাড়ির সব কাজ একাই করে।
আর অন্যদিকে দেখো ওই মহারানীকে এমন একটা ভাব করে যেন পৃথিবীতে বাচ্চা দেওয়ার ওই প্রথম মহিলা। এইভাবে কিছুদিন কেটে গেলে একদিন আহ মা, মা, মা খুব ব্যথা করছে মা, মনে হচ্ছে হসপিটালে যাওয়ার সময় এসে গেছে। তুমি চিন্তা করো না বৌমা, আমি এখনই অশোককে ফোন করছি, ও তোমাকে হসপিটালে নিয়ে যাবে। এরপর ওকে সরকারি হসপিটালে নিয়ে গেলে ও নর্মাল ডেলিভারিতে একটা পুত্র সন্তানের জন্ম দেয়। এর পরের দিনই হিমানিরও প্রসব যন্ত্রণা শুরু হলে ওর শাশুড়ি ওকে নিয়েও সরকারি হসপিটালে যায়, কিন্তু তখন সে বলে, না না মা, আমি চাই না যে আমার সন্তান এই বাজে সরকারি হাসপাতালে জন্ম নিক। না না, আমি এখানে জন্ম দেব না। আমি এই ছবি সোশ্যাল মিডিয়ায় দিলে বন্ধুরা আমাকে কি বলবে? আমি এখনই আমার মাকে ফোন করছি, মা এসে আমাকে প্রাইভেট হসপিটালে নিয়ে যাবে। না না, আমি অঙ্কুরকে ফোন করছি, ও টাকা পাঠিয়ে দেবে, তোমার ডেলিভারি প্রাইভেটেই হবে। এরপরে শাশুড়ি মা ওকে একটা প্রাইভেট হসপিটালে নিয়ে যায় আর সেখানে ওর ডেলিভারি হয়, যার বিল আসে 1,00,000 টাকা। দুই বউয়ের ডেলিভারির খবর পেয়ে দুই মাই ওখানে চলে আসেন, যেখানে হিমানির মা ওর সাথে দেখা করে ওখান থেকে চলে যান। অন্যদিকে গরিব বৌমার মা গায়ত্রী দেবীকে বললেন, আমি জানি বেয়ান, দুটো বাচ্চাকে দেখাশোনা করতে আপনার কষ্ট হবে, তাই আমি কিছুদিন আপনার সাথেই থাকবো। এই শুনে গায়ত্রী দেবী খুব খুশি হলেন আর দুই বৌমাকে আর বাচ্চাকে নিয়ে বাড়িতে চলে এলেন। পারুলে নর্মাল ডেলিভারি হওয়ার জন্য সে নিজের বাচ্চাকে দুধ খাওয়াতে পারত। অন্যদিকে বড়লোক বউয়ের অপারেশনের জন্য খুবই কষ্ট হচ্ছিল। এমনই একদিন যখন হিমানির মেয়ে খুব কাঁদছিল, তখন পারুল সেখানে এসে তার বাচ্চাকে বিছানায় রেখে হিমানির বাচ্চাকে তার কোলে দিল। নাও এবার ওকে দুধ খাওয়াও। হিমানি ওকে দুধ খাওয়ায়। কেমন মা আমি, অপারেশন হয়েছে বলে মেয়েকে মালিশও করাতে পারছি না। তখনই সেখানে শাশুড়ি আর পারুলের গরিব মাও চলে আসেন। তাই তোমাকে বলেছিলাম বৌমা যে একটু কাজ করো, যদি কাজ করতে তাহলে তোমারও নর্মাল ডেলিভারি হতো আর তুমিও বাচ্চাকে ভালো করে যত্ন করতে পারতে, আর তোমার এই কষ্টটাও হতো না। ঠিক আছে মা, তুমি চিন্তা করো না, এখন থেকে আমি তোমার মেয়ের দেখাশোনা করব আর ওকে মালিশও করে দেব। আমাকে ক্ষমা করে দিন মা, সেদিন আপনাদের কথা শুনলে আজকে আমারও নর্মাল ডেলিভারি হতো। কিছুদিন পর রমলা দেবী তার মেয়ের সাথে দেখা করতে এলে হিমানি ওকে অনেক কথা শুনিয়ে দেয়। মা, এখন এসে ভালোবাসার নাটক দেখানোর কোনো দরকার নেই। ওই দিন তুমি কোথায় ছিলে, যেদিন আমার সব থেকে বেশি তোমাকে দরকার ছিল? ওই দিন তো আমাকে দেখেই পালিয়ে গেলে, যাতে তোমাকে আর বৌদিকে আমার জন্য কিছু করতে না হয়। তাই এখন আর তোমার মিথ্যে ভালোবাসার কোনো দরকার নেই। এই শুনে রমলা দেবী নিজের ভুল বুঝতে পারেন আর সবার কাছে ক্ষমা চান। আর হিমানিও তার বড়লোকি চালচলন ছেড়ে দিয়ে তার গরিব জায়ের সাথে খুশিতে থাকতে লাগলো। বেস্ট বাডিজ। হ্যালো ফ্রেন্ডস, এই ভিডিওটা দেখার জন্য ধন্যবাদ। যদি এই ভিডিওটা তোমাদের ভালো লেগে থাকে তাহলে প্লিজ লাইক, সাবস্ক্রাইব আর কমেন্ট অবশ্যই করবে এই ভিডিওতে। আর হ্যাঁ, শেয়ার করতে ভুলো না কিন্তু। আরো অনেক মজাদার ভিডিও দেখার জন্য নিচে দেওয়া এই বেল আইকনটাকে প্রেস করো। দেখতে থাকো বেস্ট বাডিজ।